হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমরা গৌরবের সঙ্গে গৌরবের স্টোরি নিয়ে ডিসকাস করব। গৌরব আমাদের অফলাইন স্টুডেন্ট। তো গৌরব হালদার, তো গৌরব, হ্যাঁ, তো গৌরব হালদার, তুমি আমাকে বলো, তুমি কবে আমাদের সঙ্গে পরিচয় করেছো, কবে এসেছিলে আমি অ্যাডমিশন ওই নিতে? 2024 ডব্লিউবিজেই পরীক্ষার হওয়ার আগে হুম। এপ্রিলের প্রথম দিকেই স্যারের সাথে যোগাযোগ করি। তখন পরীক্ষা হয়নি 2024-এ। আমার যতটা মনে পড়ছে, ও আমার কাছে আসা সেই ফার্স্ট স্টুডেন্ট। তোর বাবার সঙ্গে এসেছিল। তোমার বাবার সঙ্গে তো এসেছিলে। হ্যাঁ, তো তুমি ওই রানিং ইয়ারে 11-12-এ, 11-এর পর 12-এ তোমার রানিং ইয়ারে ক্র্যাক হয়েছে। তো তুমি তোমার পুরো জার্নিটা বলো, আর কত র্যাঙ্ক, কত মার্কস এসছে। হ্যাঁ, 11-এ তো আমার খুব একটা প্রিপারেশন হয়নি। হুম। তারপর 12-এ স্যারের চ্যানেলটা ইউটিউবে দেখতে পাই, তারপর স্যারের সাথে যোগাযোগ করি। বাবা নিয়ে এসেছিল না তুমি এসেছিলে? হ্যাঁ, ইউটিউবে দেখে বাবাকে বলি, বাবা হুম। তারপর আমাকে নিয়ে আসে। আর তারপর পুরো 1 বছর অফলাইনে পড়ি। তার মাঝে মাঝে স্কুল থাকতো বলে কিছু ক্লাস হতো না, সেগুলো পরে বোর্ড লেভেলে, পরে বোর্ডে একটা চাপ আছে স্কুলে। পরে কি করে সেগুলো ওইগুলো ম্যানেজ করেছো? পরে সেগুলো অনলাইনে লেকচার রেকর্ডেড লেকচার দেখে নিতাম, এইভাবে কমপ্লিট করে নিতাম। এই যে তুমি অফলাইন ব্যাচে 1 বছর পড়েছো, তোমার যে বন্ধুরা ছিল তাদের সঙ্গে কতটা তোমার কমিউনিকেট হয়েছে, কতটা ওদের সঙ্গে তোমার একটা কম্পিটিশন ফিল করেছো? হ্যাঁ, হ্যাঁ, অনেকে ছিল, তারা ড্রপার ছিল, আমার থেকে হুম। অনেকে ভালো পড়াশোনায় ছিল। হ্যাঁ, তুমি বাদে মনে হয় 1-2 জন বাদে সব ড্রপার ছিল। হ্যাঁ, তাদের দেখে অনেক কিছু শিখেছি, তাদের থেকে অনেক কিছু বুঝতে পেরেছি, অনেক কিছু তারাও বলে দিয়েছে। কোনো সাবজেক্টে কোথাও ইস্যু হলে এগুলো হেল্প করেছে। হ্যাঁ, হ্যাঁ, তো তোমার যে অবস্থা ছিল 11-এ, তোমার পুরো জিরো ছিল। হ্যাঁ, তা সেখান থেকে একটা ভালো র্যাঙ্ক করেছো, তোমার র্যাঙ্ক হয়েছে 3969। এসসি র্যাঙ্ক আছে 227। 227 তোমার যাদবপুর হয়ে যাবে, ভালো কলেজ ডিপার্টমেন্টই হয়ে যাবে। তো ওই 11-এর অবস্থা খারাপ থেকে এরকম একটা ভালো র্যাঙ্ক করা, মার্কস পাওয়া 78.75, খুব ভালো মার্কস। তো এই জায়গাটা তুমি কিভাবে অ্যাচিভ করেছো? তোমার কি কি জায়গা তোমাকে ফেস করতে হয়েছে? হ্যাঁ, স্যারের কাছে এসে আমি খুব ক্যালকুলাসের উপর বেশি ফোকাসটা করেছিলাম। হুম। ওখান থেকে বেশিরভাগ নাম্বারটা থাকে। তারপর কেমিস্ট্রিতে, ফিজিক্যাল কেমিস্ট্রি, এগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট জায়গাগুলো, সেগুলোতে বেশি ফোকাস করেছি। তারপর ওই 12-এর কারেন্টের পার্টটা, যেগুলো বলা হ্যাঁ, হয়েছে এগুলো হ্যাঁ, ওয়েটেজ ব্লাইন্ডলি একটু ফলো বেশি করেছো। ওয়েটেজ চ্যাপ্টারগুলো একটু বেশি জোর দিয়েছি। বোর্ডের যে হয়ে গেল, বোর্ডের হ্যাঁ, এক্সাম, তো ওই টাইমে তোমার প্রিপারেশনটা একটু লো হয়েছিল। লো হয়েছে। তারপরে তুমি কি করেছিলে তার এক মাস এক লাস্ট মাস মান্থ? ছুটি ছিল, সেই এক মাস আমি খুব পরিশ্রম করেছি। আর দিনে 12 থেকে 14 ঘন্টা করেছো? করতাম। হ্যাঁ, তোমার ভাগ্য ভালো, তোমার আর ড্রপ নিতে হবে না, রানিং এর সব বেরিয়ে যাবে। তো তোমার বাড়ির লোক সব খুশি এখন? হ্যাঁ, বাড়ির লোক খুশি তো? হ্যাঁ, তুমি নেক্সট ইয়ারের স্টুডেন্টদের জন্য কি বলতে চাইছো, তারা কিভাবে প্রিপেয়ার করবে? হ্যাঁ, 12-এর সাথে সাথে প্রিপারেশন নিতে বলো, 11-12-এর সাথে, 11-12 ড্রপ হবে পসিবল? হ্যাঁ, পসিবল। ঠিক আছে, তো যারা রানিং এর আছো তারাও দেখ নাও, রানিং স্টুডেন্টরাও হতে পারে, বাট তোমাকে সিরিয়াস থাকতে হবে, হ্যাঁ, দুটোকে সিরিয়াস ম্যানেজ থাকতে করতে হবে, হবে। দুটোকে ম্যানেজ করতে হবে। কিছু সব দিন অফলাইনে আসা যাবে না, সেগুলো হুম। অনলাইনে রেকর্ডেড লেকচার দেখে সেগুলো কমপ্লিট করে নিতে না হবে। আসলে সেটা টাইম টু টাইম নিজের দায়িত্ব নিয়ে হ্যাঁ, করে নিতে হবে। ঠিক আছে, তো প্রাউড অফ ইউ গৌরব, তুমি রানিং ইয়ারে ক্র্যাক করেছো। হুম। তোমার বন্ধুরা খুশি হবে। তো কোনো বন্ধুকে যারা হেল্প করেছে, এমন কেউ আছে? প্রতিমদা আছে। প্রতি, একান্ত, হ্যাঁ, কৌস্তব। প্রস্তাব সব আছে হ্যাঁ, না? তো ওরা ড্রপ ইয়ার ছিল, তুমি শুধু মনে হয় হ্যাঁ, রানিং ইয়ারে ছিলে। অল দ্য বেস্ট, সবাই পড়াশোনা করো, টাটা। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 নজন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে, বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।